আমি তোমার কত পালন করবো প্রভু। ঠিক বলেছ প্রভু। আরে চলো শুভ যখন আমার চরণখানি উত্তীর্ণ হয়ে বাসর করে যাওয়ার জন্য কে যেন দূর থেকে বারণ করে বলে বেরো না, যেও না তুমি ওই বাসর সজ্জায়। কি বলছো তুমি অগপ্রিয়ে? না যাইবা তোমার ভুল, এই কোনো মঙ্গলের ছায়া নয়। আর
হবে গলকেরে নারায়ণ, আমি হব তোমার লক্ষ্মী প্রতিমা, তুমি হবে গোকুলের শ্রীকৃষ্ণ, আমি তোমার রাধিকা। তোমার পেছনে পেছনে মুরলীর টানে আমি যাব তোমার সনে বাসুর ঘরে। চলো প্রিয় চলো। আরে আগে আগে যাবে তুমি যাবার দোলায়। আমি তোমার সঙ্গে যাব ওই বাসুর ঘরে। চলো প্রভু চলো। ওটা বললাম এই সেই বাসর গো। জয় ভাই কি খবর জয় ভাই এসে পৌঁছে গেছে মোরা এই সমান্তরে ভোদের লম্ব কঠিন বাস করে ঘরে বৌমা এই সমান্তরে পর্বতে দাঁড়িয়ে আমি তোমায় কয়েকটি কথা জিজ্ঞেস করতে চাই প্রথমত। বাবা বলো না কি এমন কথা আমাকে প্রয়োগ করবে? যদি বা জানি অবশ্য তোমার প্রশ্নের উত্তর দেব আমি। যথাযথভাবে উত্তর দেবে তো? যদি জ্ঞাত থাকে অবশ্যই দেব বাবা। মাগো, তুমি তোমার পিতৃগৃহে কোনো দিনই ভিখারিকে ভিক্ষে প্রদানই করেছো জননী? হ্যাঁ বাবা, প্রত্যহ কোনো ভিক্ষারি বা কোনো দরিদ্র আমার দুয়ারে প্রাঙ্গণে এসে দাঁড়িয়ে থাকলে উদ্বেগ করতে আমার মা জনেনি বিহুলা সেই অন্নহীনকে অন্ন প্রদানিত করে দেখো। ভিখারিকে তুমি আহার করিয়ে এসো, আমি প্রত্যহ ভিক্ষে দান করি বাবা। বাবু জয় দেখো বা জয় দেখো এই সমান্তরে পর্বতে একদিন ভিখারি আছে দুই হাত প্রসারিত করে ভিক্ষা দেহি বলে ভিক্ষা চাইছে। তবে কি এই ভিখারিকে দেখতে পাচ্ছ? একটু অপেক্ষা করো বাবা। বাসনের চতুর্দিকে আমি নিরীক্ষণ করে দেখলাম বাবা গো, এখানে কোনো ভিখারি বা কোনো ভিক্ষুককে আমি দেখতে পাই না বাবা। জানি বা জানি এই সমান্তরে পর্বতে তুমি যে কোনো দিনই ভিখারি দেখতে পাবে না, বন্ধু বলি দেখতে পাবে না। কিন্তু কেমন সে ভিখারি বলে সেই দিনই ভিখারি আর অন্য কেউ না, বাবা? সেই দিনই ভিখারি তোমার হতভাগ্য শ্বশুর ঠাকুর চাঁদ মেলে। বাবা গো, শুনেছি নাকি যার আধারের ধনে পাথারের সকায় কত না রক্ত অলঙ্কার পথ মাঝে মরা মনে যায়, সে আবারই ভিখারি। বাবা সঙ্গে যদি তুমি ভিখারি হও আমি সাজব গৃহস্থ, তুমি ভিখারি। বলো না বাবা, এই গৃহস্থ তোমাকে কি ভিক্ষে প্রদান করলে তোমার তাপে দেবার কোটানি সেটাই হবে। বধূমাতা, তুমি আমায় ভিক্ষে দেবে তো? বাড়ি আজ দুইজন পরম বীরের মুখোমুখি হতি, বাবা যার মধ্যে একজনের জয় মানে চম্পকের নগরের জয় আর অন্যজনের জয় মানে চম্পকের নগরের পরাজয়। বাবা তুই পারিস বাবা, কেবল তুই পারিস। তোর পরমে সতীর্থের পুষ্প বৃষ্টি পরিচয় করে আমার নয়নের মনি লখাই শোনাবে আমার ভিক্ষার ঝোলে দেউলে তুলে কথা দিচ্ছি বাবা, শুধুমাত্র প্রশ্ন উত্তর করো, কি হেন কর্ম করলে ভিক্ষে স্বরূপ নয় আমি তোমায় সেই অমূল্য রতনটুকু আমি তোমায় দিতে পারবো বাবা। বাবু বলো। হয়তো তুমি জানো লখাই আমার একমাত্র সন্তান, বাবা সেটি আমার জীবনের একমাত্র অমূল্য রতন। লখাই যে আমার জীবনের সন্তান। কথা দাও মা, কথা দাও, তুমি সরাতে বেশি জাগরণী করে আমার নয়নের পরে লখাই সুতাকে বাবা। আমার মুখে তুলে দেবে। কথা দাও মা। চাইলে তো এমন সামান্য জিনিস বাবা,
রাতের অন্ধকার বাসুর ঘরকে সাক্ষী রেখে তোমার হস্তে হস্তে অঙ্গীকার করে প্রতিজ্ঞা বলি শুধু কথা নয়, সারা রাত্রি জেগে থেকে তোমার সন্তানকে চোখে রেখে করল প্রাতে তোমায় ভিক্ষু স্বরূপ নয়, দান স্বরূপ তোমার চরণে অর্পণ করিয়ে দিয়ে দেবো। শান্তি পেলাম মধুমাতা, শান্তি পেলাম। কিন্তু একটি কথা বাবা, কথা আমরা থাকো বাসুর সচ্চাই, তুমি আমায় কথা দাও, হাজার হাজার বাইক প্রহরী নিয়ে তোমাকে একজন নিজে প্রহরী হয়ে আমাদের দুয়ার প্রাঙ্গণে দাঁড়িয়ে হয়ে থাকবে, আমাদের ছেড়ে পালিয়ে যাবে না পারলো। কথা দিলাম মধুমাতা, কথা দিলাম। লক্ষ লক্ষ বাইক প্রহরী স্বয়ং চম্পক শিরোমণি চাঁদি সদাগর হেতন যষ্টি হয়ে তোমাদের সুরক্ষা দেবে, কথা দিলাম। বিদায়, হাস্যমুখে বিদায় নাও, যাতে সারা রাত্রি আমার দাম্পত্য জীবন সুখময় করে শাশুড়ি মাকে বলবে বারান্দায় বরণ সাজিয়ে রেখে আমাদের শাস্ত্র শাস্ত্র বাদ্যযন্ত্র নিয়ে আমাদের বরণ করে নিয়ে যাবে রাজ অট্টালিকে। হ্যাঁ বাবা, মানুষের আশীর্বাদে কিছু হয় কি হয় জানি না, তবু অভিশপ্ত জন্ম তাদের প্রতি তোমাদের আশীর্বাদ করছে। এই মধুজামে রাতি তোমাদের মঙ্গলময় হবে। প্রণাম বাবা, প্রণাম। আসি খোকা, এই খোকা, বাবা বেটা, এই মহৎ তোমরা লৌহ বাসরে ঘরে প্রবেশ করো। ঠিক বলেছো পিতা। অবিরেজ হস্তে লৌহ বাসরে ঘরে দরজা বন্ধ করে দেবো, প্রবেশ করো খোকা। ঠিক বলেছো পিতা। আমাদের একটু বিষয় যদি আমাদের রাজপ্রাসাদে যদি জায়গা না থাকে, আমাদেরকে লোহবাসরে থাকতে হবে, তাই না পিতা? এই খোকা, ঠিক আছে পিতা, তুমি নিজস্ব দ্বারযুক্ত করে দাও এই লোহবাসরে, আমরা প্রবেশ করে যাই। প্রবেশ করো খোকা, প্রবেশ করো। আমি যে লোহবাসর ঘরে প্রবেশ করতে পারবো না পিতা, আমার যে ভয় লাগে না পিতা, আমি এই লোহবাসরে প্রবেশ করতে পারবো না। কেন কেন তুমি এই লৌহ বাসরে ঘরে প্রবেশ করতে পারবি না বলতে পারিস খোকা? পিতা বলবো, প্রভু সর্বদা যাব না পিতা।
গেলেন খোকা। পিতা সর্বপিতা ধর্মপিতা হি পরমে তপ। তাই যদি সত্য হতো রে খোকা, তাই যদি সত্য হতো, ওই অযোধ্যা বস্ত্রত জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র পিতৃ আজ্ঞা পালিবার ধরে যেখানে 14 বছর মৌন আছে। বুঝতে বলছি পিতা, শ্রী রামচন্দ্র নিজের পিতার পিতৃ আজ্ঞা পালন করার জন্য 14 বছর বনবাসে গেছিল পিতা, গেছিল সত্য, কিন্তু সে বনবাস থেকে ফিরেছে পিতার মতো দর্শন করতে পেরেছিল পিতা। শুধু তাই নাই রে খোকা, শুধু তাই নয়, লঙ্কাপুরী যখন ঘোর তোর বিপদের সম্মুখীন হয়েছিল, লঙ্কার রাজা রাবণ তার কনিষ্ঠ পুত্র মহিরাবণকে স্মরণী করেছিল। মহিরাবণ পিতৃ আদেশ পালিবারে ধরে রাম লক্ষণকে বলি দেওয়ার তরে লয়ে গেছিল পাতালে পড়ে। পিতৃ আজ্ঞা পালিবারে তরে সে যে নিজেই বলি হয়ে গেছিল রে খোকা, নিজেই বলি হয়ে গেছিল। শুধু তাই নয় রে খোকা, ভগবান পরশুরাম, ওই ভগবান পরশুরাম নিজের পিতার আদেশ পালিবার তরে নিজের গর্ভধারী জননীর মস্তকে ছেদন করেছিল। বলতে পারিস খোকা, বলতে পারিস, কেবল একটি মাত্র নিশি অতিবাহিত করতে যেতে পারিস না কেন? তুই ওই লোক মাসের ঘরে লক্ষ্মী রে। বুঝতে পেরেছি খোকা, বুঝতে পেরেছি, মহারানী সরকারি ঘরের ভেতরে জন্ম হয়েছে ঠিক আছে। মহারানী সরকারি গর্ভে তোর জন্ম হয়েছে বিকয়। আজ আমি বুঝতে পেরেছি তুই বুঝি আমার রৌরজন্য সন্তান না। পিতা গো, তুমি কি শোনালো পিতা? এই জীবন না পিতা, আমি হাজার জীবন তুমি তোমার চরণে ভোগ করতে পারি পিতা। ওগো পিতা, আশীর্বাদ করে পিতা, আমরা সেই লোকবাসন করে যাই পিতা। পিতার আশীর্বাদ মাথায় নিয়ে পাশে ঘরে তো যায়, নাই বাপের অট্টালিকা, মুখ
মুক্ত করে দাও পিতা। এই লৌবাসর ঘরে আমরা প্রবেশ করবো, কিন্তু পিতা আমাকে কথা দিতে হবে। কথা? এমনই কি কথা বলতে পারিস খোকা? পিতা, আমরা যদি কোনো বিপদে পড়ি